ও সুমন কি করে নবাব ও পলা দেখা যাক ও দেখে নাও পয়েন্টটা দেখাও এটা ইয়েলো এটা ব্লু ঠিক আছে এই যে ব্লু ঘোড়ো করা আছে আমি ফেলবো নিচে হাতে রেখে দেবে পয়েন্টটা উপরে তুলবে নিচে পড়বে এদিকে হচ্ছে অ্যাপেক হসপিটাল এবং বহরমপুর একাদশ পলাশ এলিজে আপনারা মাঠে চলে আসেন পূর্ব প্রান্তে চলে আসেন ট্রেনটা নিয়ে যাবে অনেক এদিকে নবাব স্পোর্টিং ক্লাব ভালো খেলেছে কিন্তু এক গোল করেছে একটি গোল করেছে কিন্তু আমাদের এই পরবর্তী সেকেন্ড কোয়ার্টার ফাইনাল প্রস্তুত থাকবেন প্লিজ যথেষ্ট ভালো খেলেছে অ্যাপেক হসপিটালে প্রথম শট সুরাজ সিং গুটি গুটি করে 40 অঞ্চলে পৌঁছচ্ছেন তিনি প্রথম শট 8 নম্বর জাসদারি প্লেয়ার সুরাজ সিং ইউটিউবাররা বসে যা ওদের জন্য দর্শক গাড়ি করছে না বসে যা আবেশ দলের প্রথম শট সুরাজ সিং ইলেকট্রিক টাওয়ার দেখে উঠবেন না অনেকে উঠেছেন বিপদ বলে করে আসে না তাই ইলেকট্রিক টাওয়ার থেকে নেমে যাবেন আমাদের লাইটে যে টাওয়ার আছে ওখান থেকে নেমে বসবেন প্রথম শট হসপিটাল কল্যাণ দলের হয়ে সুরাজ তিনি নেবেন শট নেওয়ার জন্য প্রস্তুত সুরাজ সিং অপরদিকে শুভঙ্কর দা গোলরক্ষক শুভঙ্করের হাতে লেগে কিন্তু ঠিক বাদিক থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় ধীর ভাবে কুলকাম ফিনিশটা করলেন তিনি বাড়তি চাপ না নিয়ে খুব ঠান্ডা মাথায় শটটা লেগেছে আত্মবিশ্বাসে ধরে রেখে প্রথম শট টার্গেটটা পূর্ণ করল অ্যাপেক্স হসপিটাল কলকাতা এবারে মার্শাল নবাবপুর স্পোর্টিং ক্লাবে প্রথম শটটা নিতে এসে মার্শাল যাচ্ছে নম্বর 11 নবাবপুর স্পোর্টিং ক্লাবের হয়ে 11 নম্বর জার্সিধারী প্লেয়ার মার্শাল অপরদিকে গোলরক্ষক ভাস্কর দা দেখা যাক সেভ করতে পারে কিনা ও মার্শাল দারুণ শট লাভলি শট মার্শাল যে শটটা দেখেছিল সুরাজ শটটাও রাখলো ঠান্ডা মাথায় মার্শাল দ্বিতীয় শটে জুয়েল 9 নম্বর জার্সিধারী প্লেয়ার অ্যাপেক হসপিটালের জুয়েল শটটা নেবে তাদের দলের স্ট্রাইকারের ভূমিকায় থাকা জুয়েল ক্যাপ্টেন নাম্বার 9 শট নেবে জুয়েল নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে চাইছে গোলরক্ষক জুয়েল ফুল ব্রেনে রয়েছে একেবারে অঙ্গীকার অন্তরে অন্তরে জেল দ্বিতীয় শট ও হো জেল দ্বিতীয় শট ও হো শটটা করলো এবং গোলটা করলো তারপরে হয়ে দ্বিতীয় গোলটা তিনি স্পোর্টিং ক্লাবের হয়ে দ্বিতীয় শটটা নেবে বংশী গোলরক্ষকের পরিবর্তন হয়েছে ভাস্করকে সরিয়ে জুয়েল তিনি এবারে গোলরক্ষকের ভূমিকা নেবেন
অপরদিকে বংশী তিনি একেবারে প্রস্তুত শট নেবার জন্য। দলে দ্বিতীয় শট বক্সি। অপরদিকে কিন্তু গোলকিপার চেঞ্জ হলো, জুয়েল কিন্তু গোলের ভূমিকায় এবার ভাস্কর তাকে সরিয়ে। দেখা যাক বক্সি গোল করতে পারে কিনা। ও আপাতত লড়াই সমানে জায়গায় রয়েছে। দলের তৃতীয় শট পলাশ দা, সোনারপুরের সোনার ছেলে পলাশ দা, অত্যন্ত জনপ্রিয় ফুটবলার পলাশ। তৃতীয় শটে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার সোনারপুরের সোনার ছেলে পলাশ। এটা কি বলতে চাইছে গোলকিপারকে, দেখা যাক। এইটা কিছু ট্যাকটিক্যাল অ্যাডভাইস প্রদান করলেন। এটা কি করে গেল, এটা পলাশ সোনারপুরের সোনার ছেলে আবার বলা হচ্ছে। দেখা যাক লাস্ট অ্যান্ড ফাইনাল শট, অ্যাপেক হসপিটালের লাস্ট অ্যান্ড ফাইনাল শট। যেটা সময় নিচ্ছেন গোলরক্ষক শুভঙ্কর, অর্থাৎ এইটা কিন্তু দিয়ে এসছে তাকে। দেখা যাক, ও দেখা যাক, ও পলাশদার ভালো পাওয়ারে শট ছিল পলাশের। গোলের ভূমিকায় কিন্তু পলাশদা। পলাশদা কিন্তু অনেক ম্যাচ সেভ করে থাকে। সেই সময় নজর করেছে প্রত্যেক দর্শকদের ডিফেন্ডার হিসেবে, তার নজর কেড়েছে অ্যাপেক হসপিটালের গোলরক্ষকের ভূমিকা এবার কিন্তু পলাশদা। দেখা যাক সুমন কি করে। নবাব, ও হো পলাশ, সুমন কি করে। নবাব, ও হো পলাশদা কিন্তু সঠিক দিকে ঝাঁপিয়েছিল। সাডেনলি ম্যাচ চলছে 1-1। 4 নম্বর শটে সাডেনলি শটে যাচ্ছে কিন্তু ভাস্কর দা। আপাতত রেজাল্ট প্রথম 3টি শটে দুটি দলই কিন্তু তাদের লক্ষ্যটা ভেদ করেছে। অপরদিকে গোলরক্ষকের ভূমিকায় সুমন। অপরদিকে নবাবপুর স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক চেঞ্জ সুমন। অপরদিকে ভাস্কর দা শটে। ও গোলটা করলো এবং ভাস্কর প্রায় দলকে আশা জাগাচ্ছে যে আমি গোলরক্ষকের ভূমিকা নেব, পলাশকে নয়, পলাশ একটু বিশ্রাম নিক, আমি এই জায়গাটা এবারে দায়িত্ব নেব। অত্যন্ত ভাবে গোলটা করতে পারে। ম্যারাথন রেস দেওয়ার জন্য প্রস্তুত। এখন এখান থেকেই
কি হবে বলা মুশকিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ শট এটা। প্রবীর বল বসিয়ে নিচ্ছেন, রিজার্ভিং করছেন। অপরদিকে ভাস্কর তিনিও বলের রিজার্ভিংটাকে মেপে নিলেন। দেখা যাক কি হয় এক্ষেত্রে। লাস্ট এন্ড ফাইনাল শট, ভালো খেলেছিল পুরো দলটা। ও গোল হয়ে গেল। অনেকটা বাকি রাখল শট এবং ফলাফল কেউ কাউকে ছেড়ে দেয়নি। এবারে টস টসের মাধ্যমে কোন টিম টসে জয়লাভ করে। এদিকে হচ্ছে অ্যাপেক হসপিটাল কল্যাণী, এদিকে নবাবপুর স্পোর্টিং ক্লাব। একমত হয়ে দেখে নাও, পয়েন্টটা দেখাও। এই দেখো ইয়েলো, এটা ব্লু, ঠিক আছে? এই যে ব্লু ঘোড়াও করা আছে। আমি ফেলবো নিচে, হাতে রেখে দেবে, পয়েন্টটা উপরে তুলবে, নিচে পড়বে। ঠিক আছে? এবং এখান থেকে কি হবে? চলো উজ্জ্বল, একদিকে আছে এই কমিটি তাদেরকে হাতে দেখা যাবে, সেটা দিয়ে যাবে, একটু কাগজ আমাদের হাতে দিয়ে যাবেন, কারণ পরের খেলায় হলে আমার লাগবে। কয়েন উঠলো, এবারে কাগজ আস্তে আস্তে কেউ খুলছে না। এইটা আগে থেকে দু হাত তুলে দিয়েছে, তাদের জানে যে ওরা জিতবে, এখান থেকে জয়লাভ করে নিল একেবারে তারা জয়লাভ করলো। ভালো টিমকে হারিয়ে কিন্তু সেমিফাইনালের টিকিট কনফার্ম করলো নবাবপুর স্পোর্টিং ক্লাব। ভালো খেলা হয়েছে এটা কিন্তু।